যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া ইস্যুতে এভাবেই নিজের চিন্তাভাবনার কথা জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এরপরই এই বিষয়টিকে টেনে বিসিবির এক পরিচালক তামিমকে নিয়ে মন্তব্য করেছেন, জানিয়ে ক্রিকেট পাড়ায় তৈরি হয়েছে নানান আলোচনা সমালোচনা। তামিমকে নিয়ে ওই পরিচালকের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা তামিমের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন। শুধু ক্রিকেটাররাই না, সাবেক বিসিবি পরিচালক ও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু মনে করছেন এমন বেফাঁস মন্তব্য কখনোই কাম্য নয়। দায়িত্বে থেকে এমন আচরণ বিসিবিকেই প্রশ্নবিদ্ধ করছে। আমাদের একজন জাতীয় দলের ক্রিকেটার, সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে এটাও দৃষ্টিকটু। বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা একটা বেফাস কথা বলেছে, আমি বলবো এই ধরনের কমেন্টস করা উচিত নয়। উনি ওনার ব্যক্তিগত মতামত দিতে পারত। এই ক্রীড়া সংগঠকের মতে বিসিবি তার নিজের দোষ ঢাকতে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড করছে, যা বোর্ড ও ক্রিকেটের জন্য অশনি সংকেত। বিসিবির বোর্ড ডিরেক্টরদের কথাবার্তার ভিতর কোড অফ কন্ডাক্ট আছে, সেটা মেনে তারা চললেই হয়। তারা বেফাস কমেন্টস করে কিন্তু বিসিবিকে বিপদে ফেলছে। এখন তারা বিভিন্ন বেফাস কমেন্টস করে এগুলি ঢাকার জন্যই অপচেষ্টা করছে, বিভিন্ন মিডিয়াতে আসার জন্য। কারণ তাদের উত্তর এখানে নাই। তো কিভাবে নির্বাচন হয়েছে এটা বাংলাদেশের সব মানুষ জানে। নতুন বোর্ড তৈরি হওয়ার পর ক্রিকেটার ও বোর্ডের কর্মকর্তাদের মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব। রফিকুল ইসলাম বাবু মনে করছেন এমন পরিস্থিতি দেশের ক্রিকেটকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। রেজাউল করিম, এখন, ঢাকা।